এসএসসির যে 25,753 জন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে, সেখানে যারা যোগ্য ব্যক্তিবর্গ রয়েছেন, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা বা যোগ্য অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন, তাদের চাকরি বাঁচাতে পারে একমাত্র হ্যাশ ভ্যালু। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বক্তব্যে রয়েছে এর বাঁচার সমাধান। চাকরি বাঁচানোর অন্যতম পয়েন্ট কিন্তু এই হ্যাশ ভ্যালু। এই হ্যাশ ভ্যালু যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু তাদের চাকরি ফিরে পেতে কোনো রকম কোনো সমস্যা বা প্রবলেম হবে না। এবারে প্রশ্ন উঠছে যে কি এই হ্যাশ ভ্যালু, কিভাবে এটি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল যে মামলা, সেই মামলার সাথে এটা ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত, কিভাবে এই শিক্ষক শিক্ষিকারা বা অশিক্ষক কর্মচারীরা হ্যাশ ভ্যালুর উপর ভর করে নিজেদের বৈতরণী পার করে উঠতে পারবে, কিভাবে নিজেরাই আমরা দেখে নিতে পারবো যে কোন ডেটা এডিট করা হয়েছে আর কোন ডেটা এডিট করা হয়নি বা ম্যানিপুলেশন করা হয়নি। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দেয়। আজকে আমরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো একটু আগে বললাম সে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখবেন, এবং ভিডিওর শেষে আমরা দেখাবো কিভাবে আমরা নিজেরাই নিজেদের বিভিন্ন ডকুমেন্ট বা ডেটার হ্যাশ ভ্যালু কীভাবে দেখতে পারবো, বা সেটা এডিটেড কিনা বা ম্যানিপুলেটেড কিনা সেটা দেখে নিতে পারবো। তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনকে ইলেকট্রনিক মিডিয়ার মধ্য দিয়ে বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন ডকুমেন্টস কিন্তু আমরা শেয়ার করে থাকি, কিন্তু যাকে সেন্ড করছি তার মনে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, বা আমরা অনেক সময় মিডিয়াতে দেখি যেটা এডিটেড নয়। তো আমরা দেখেছি যে গতবারকার বা তার আগের বছরের গ্রীষ্মের ছুটি বাড়ানোর যে নোটিশ কোনো সংবাদ চ্যানেলের, সেই নোটিশ দিয়ে কিন্তু বর্তমানে লোককে বিভ্রান্ত করা হচ্ছে যে হয়তো এবারেও ছুটিটা হয়তো বেড়ে গেছে। তো এই যে বিষয়গুলো আমাদের সঙ্গে আকছার ঘটে চলেছে, তো এগুলো যাকে সেন্ড করছি যে তার মনে যে প্রশ্ন যে এগুলো ভ্যালিড কিনা বা অরিজিনাল কিনা, কোনো রকম এডিট করা নয় তো বা ম্যানিপুলেটেড নয় তো, আমরা কোনো এডিটেড ছবি বা ভিডিও বা MP3 ইমেজ এইসব কিছু দেখছি না তো। তো এবারে যেটা হচ্ছে যে মাদার কপি, অর্থাৎ যেটাকে আমরা অরিজিনাল কপি বলে থাকি, এই মাদার কপি বা অরিজিনাল কপি না থাকলে এই সমস্যা কিন্তু অ্যারাইজ করে বা এই সমস্যার সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হয়। এই সময় এই সমস্ত প্রশ্নের একটাই সমাধান বা একমাত্র এর উত্তর যার কাছে শরণাপন্ন আমাদেরকে হতে হয়, সেটা হচ্ছে এই হ্যাশ ভ্যালু। এবার এই হ্যাশ ভ্যালু কি, কিভাবে বের করা যায় আমরা জানব। যে এই হ্যাশ ভ্যালু হচ্ছে এমন একটা ভ্যালু যে যেখানে কোনো ইলেকট্রনিক ম্যাটেরিয়াল বা কোনো বিষয়বস্তু বা কোনো PDF ফাইল বা কোনো ভিডিও ফাইল বা ইমেজ বা কোনো MP3 বা কোনো মেসেজ, এই সমস্ত কিছু যখন আমরা অন্য কাউকে পাঠাই বা সেন্ড করি বা আমাদের তরফ থেকে পাঠানো হয় বা সেন্ড করা হয়, তাহলে সেই কন্টেন্টটির বা সেই বিষয়বস্তুটির হ্যাশ ভ্যালু নামক একটি মূল্যায়ন বা মূল্যমান বা কিন্তু একটা স্কোর যাই বলবেন, এটা কিন্তু সেম বা একই থাকে বা অটুট থাকে, এবং এই সংখ্যার দ্বারা কিন্তু সেই বিষয়বস্তু বা সেই ফাইলটিকে আমরা ডিনোট করি। এবারে সেই সংখ্যাই হচ্ছে ওই নির্দিষ্ট কন্টেন্টটির হ্যাশ ভ্যালু। সেই কন্টেন্ট যা খুশি হতে পারে, যেমন একটু আগে বললাম, কোনো PDF ফাইল হতে পারে, কোনো ভিডিও ফাইল হতে পারে, কোনো ইমেজ হতে পারে, কোনো MP3 হতে পারে, কোনো মেসেজ হতে পারে, যা খুশি হতে পারে। এবারে একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করি যে আমাদের সকলের রক্তের রং লাল, এবং এই লালকে কিন্তু পৃথক করা সম্ভব নয়, এবং যদি পৃথক করা যায় তাহলে কিন্তু সেটাকে আমরা রক্ত বলতে পারি না। ঠিক এই ব্যাখ্যাই কিন্তু এই হ্যাশ ভ্যালুর সঙ্গে যুক্ত। একই রকমভাবে এই ইলেকট্রনিক মিডিয়ার যদি কোনো কন্টেন্ট, যেমন কোনো PDF ফাইল বলুন, ইমেজ বলুন, মেসেজ বলুন, ভিডিও বলুন, MP3 বলুন, এগুলোকে এমনভাবে এই হ্যাশ ভ্যালুর সাথে এরা কানেক্টেড হয়ে যাবে যে এগুলো কিন্তু কোনো দিন আর পৃথক করা যাবে না। যদি আপনি এডিট করেন বা
ম্যানিপুলেট করেন তাহলে কিন্তু এটা আপনি ধরা পড়ে যাবেন বা এই হ্যাশ ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা পরিবর্তিত হয়ে যাবে। এবারে এডিট না করলে কিন্তু হ্যাশ ভ্যালুটা আপনার একই থেকে যাবে বা সেম থেকে যাবে। আর যদি আপনি এডিট করেন তাহলে কিন্তু এই হ্যাশ ভ্যালু পরিবর্তিত হয়ে যাবে। ফাইলের যদি আপনি নাম পরিবর্তন করেন, অর্থাৎ নাম বা হেডিং, এই নাম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এই হ্যাশ ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। কিন্তু আপনি যদি ভিতরের কোনো কন্টেন্ট পরিবর্তন করতে যান, সেই কন্টেন্ট পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এই হ্যাশ ভ্যালু পরিবর্তন বা পরিবর্তিত কিন্তু হয়ে যাবে বা তার একটা চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পাবো। এবার আমরা দেখব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই হ্যাশ ভ্যালু নিয়ে কি বলেছেন। No, but what they say is the hash values of these data files of Scantex solutions were matched with the hash value of the corresponding file recovered from the hard disk seized from Pankaj Bansal and was found to be matching. Correct. So Pankaj Bansal would probably get it. তো আপনারা শুনলেন মাননীয় চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের বক্তব্য। এবার আমরা দেখব এই হ্যাশ ভ্যালু কিভাবে আমরা নিজেদের ডকুমেন্ট বা নিজের ফাইলের কিভাবে আমরা দেখতে পারবো বা সেটা অরিজিনাল কিনা বা সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। তো প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে গুগলে। এই গুগল সার্চ করে আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। তো দেখুন, গুগলে গিয়ে আপনারা ডিরেক্ট লিখবেন md5file.com, একটা স্ল্যাশ দেবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন ক্যালকুলেটর। এটা এরপর আপনারা সার্চ করবেন এটা দিয়ে। এটা সার্চ করার পরে আপনাদের সামনে একটা ওয়েব পেজ ওপেন হবে। দেখতেই পাচ্ছেন ওয়েব পেজটা ওপেন হচ্ছে। এই দেখেন এরকম একটা স্ক্রিন বা উইন্ডোজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে, যেখানে লেখা থাকবে MD5 ফাইল, তারপর নিচেতে লেখা আছে দেখতেই পাচ্ছেন যে ফাইল হ্যাশ অনলাইন ক্যালকুলেটর। এবার এই জায়গাটা থেকে এসে আপনারা কিন্তু ওয়েবসাইটে অলরেডি পৌঁছে গেছেন। এবার এখান থেকে আপনারা কিন্তু সরাসরি চুজ ফাইল বলে যেটা রয়েছে এই চুজ ফাইলে ক্লিক করবেন। এই চুজ ফাইল যেটা দেখতে পাচ্ছেন এই চুজ ফাইলে ক্লিক করবেন। এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে দেখবেন চুজ অ্যান অ্যাকশন আপনাদেরকে দেখাচ্ছে। আপনারা ক্যামেরা থেকে যেতে পারেন, ফাইলস থেকে যেতে পারেন, যেটা আপনাদের খুশি আপনারা কিন্তু সেখান থেকে যেতে পারেন। এবার আমি এখানে ফাইলস নিয়ে একটা দেখাচ্ছি। ফাইলসে গেলাম। ফাইলসে দেখার পরে দেখুন ইমেজ, অডিও, ভিডিওস, ডকুমেন্ট সমস্ত কিছু দেখাচ্ছে। তো আমি এখানে একটা FB ইমেজ 1717866 দিয়ে যেটা রয়েছে 8ই জুনের এই ইমেজটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখতেই পাচ্ছেন যে তার ডিটেলস কিন্তু চলে এসেছে এবং হ্যাশ ভ্যালুও কিন্তু চলে এসেছে। হ্যাশ ভ্যালু কোনগুলো দেখতেই পাচ্ছেন, FB ইমেজ যেটা 1717866 দিয়ে যেটা ছিল JPG ইমেজ এবং যেটা 75333 বাইটসের, এবং MD5 যেটা দেখাচ্ছে দেখুন যে D6D54E0417E, এইগুলো কিন্তু হ্যাশ ভ্যালু। পরপর বেশ কয়েকটা রয়েছে। এবার এক্ষেত্রে যদি আপনারা নাম পরিবর্তন করেন, এই যে ফাইলের যেটা নাম আছে যে IMG 1717866971752.jpg, এই নামটা পরিবর্তন করে রিনেম করে যদি আবার এই হ্যাশ ভ্যালুতে চুজ ফাইল করে সার্চ করেন, তাহলে দেখবেন এই যে হ্যাশ ভ্যালুটা আছে সেই হ্যাশ ভ্যালুর কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমি এখানে আরেকবার দেখাতে চাইবো যে এই জায়গাটা হচ্ছে এর হ্যাশ ভ্যালু, MD5 দিয়ে যেটা শুরু হচ্ছে এটা কিন্তু হ্যাশ ভ্যালু, এবং এরপরে প্রচুর হ্যাশ ভ্যালু রয়েছে। দেখেছেন এই যে SHA1 দিয়ে এটা রয়েছে, SHA256 দিয়ে এটা রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে এই হ্যাশ ভ্যালুর অন্তর্গত। এবং ফাইল নাম কোনটা, ফাইলের নাম হচ্ছে কিন্তু এটা, এই যে FB ইমেজ যেটা রয়েছে 1717866.jpg, এটা কিন্তু হচ্ছে ফাইলের নাম। এই ফাইলের নামটা যদি আপনারা চেঞ্জ করেন রিনেমে অপশানে গিয়ে এবং আবার যদি এই চুজ ফাইল করে দেখেন, তাহলে দেখবেন যে এই ফাইলের নামটা পরিবর্তন হলেও, ফাইলের নাম পরিবর্তন বলতে এই নামটা পরিবর্তন হয়ে গেলেও দেখবেন এই জায়গাটা কিন্তু সেম থাকছে, সেম টু সেম থাকবে। অর্থাৎ নাম চেঞ্জে যেটা আমি বললাম কোনো পরিবর্তন হবে না। এবার যদি আপনারা কোনো এডিট করেন ছবিটাতে, ধরুন কোনো কিছু অ্যাড করলেন বা কোনো কিছু ডিলিট করলেন বা কোনো এডিট করলে দেখা যাবে কিন্তু এই যে হ্যাশ ভ্যালু যেটা রয়েছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনারা চাইলে একবার
নিজেরা চেষ্টা করে দেখতে পারেন। এডিট করলেই কিন্তু এই জায়গাটা পরিবর্তন হয়ে যাবে, এই জায়গাটার সেম টু সেম কিন্তু থাকবে না। তো দেখলেন আপনারা কিভাবে আমরা নিজেরাই নিজেদের বিভিন্ন ফাইল বা ডকুমেন্টের হ্যাশ ভ্যালু কিভাবে দেখতে পারবো, বা সেটা অরিজিনাল কিনা, সেখানে কোনো এডিট করা হয়েছে কিনা, বা সেটা ম্যানিপুলেশন করা হয়েছে কিনা, এটা কিন্তু আমরা দেখে নিতে পারবো। তো এবারে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু এই হ্যাশ ভ্যালুর মাধ্যমেই নিজেদের চাকরি টিকিয়ে রাখতে পারবেন এমনটা মনে করা হচ্ছে। ঠিক একইভাবে যারা অযোগ্য ক্যান্ডিডেট রয়েছেন তারা হয়তো বিভিন্নভাবে মনে করছেন বা ভাবছেন যে কম নাম্বার থেকে যাদের বেশি নাম্বার হয়ে গেছে, বা 0 থেকে যাদের 50 হয়ে গেছে, বা 2 থেকে যাদের 52 হয়ে গেছে, তারা যে ওএমআর এডিট করা হয়েছে বা ম্যানিপুলেশন করা হয়েছে এমনটা তারা যা বলছেন যে আমরা সব কটা প্রশ্নেরই উত্তর দিয়েছিলাম, তারা কিন্তু এখান থেকে বাঁচতে পারবেন না এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আগামী দিনে কি হতে চলেছে সেদিকে অবশ্যই আমাদের নজরে থাকবে। তো যেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে এই হ্যাশ ভ্যালুর মধ্য দিয়ে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু উতরে যাবে, আর যারা অযোগ্য ক্যান্ডিডেট যারা ঘুরপথে চাকরিটা পেয়েছে তারা কিন্তু এই হ্যাশ ভ্যালুর মাধ্যমে কিন্তু তারা ফেঁসে যেতে পারেন, কারণ তারা কিন্তু তাদের ডকুমেন্ট কিন্তু এখানে ম্যাচ করবে না। অবশ্যই সামনে কি হতে চলেছে আমাদের নজর থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।